বিধৌত সিরাজগঞ্জ জেলার প্রাণকেন্দ্র সিরাজগঞ্জ সদর উপজেলা হতে 5 কিলোমিটার পশ্চিমে মেডিকেল কলেজের পাশে অবস্থিত শিয়ালখোলের এই বাজার। এটি 27টি গ্রাম এর মিলন মেলা। এই হাটটি সপ্তাহে মঙ্গলবার ও শনিবার বসে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। যারা হাটকে দেখতে পছন্দ করেন, যারা গ্রামের মানুষকে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আমি আজকে আসছি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরে শিয়ালখোল, তার মানে মেডিকেল কলেজের পাশেই। যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন, গ্রামের হাট পছন্দ করেন, আমার সাথে থাকেন। A to Z আজকে শিয়ালখোলের A to Z হাটের সব তথ্য দেওয়ার চেষ্টা করবো, আপনাদের সাথে থাকেন। হঠাৎ সকাল থেকেই আকাশের কালো মেঘে ঢাকা, শুরু হয় বৃষ্টি। যখন হাটের দোকানদার বা বিক্রেতারা দোকান পাড়া নিয়ে ব্যস্ত হবে, তখনই শুরু হয় আল্লাহর রহমতে বৃষ্টি। তারই মধ্যেই যার যার মতো ব্যস্ত যার যার কাজ নিয়ে। কেউ কাঁচা তরকারি নিয়ে আসছে, কেউ বা ক্রয় করছে, কেউ বা বিক্রয় করছে। কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলোয় আলোকিত হয় হাট জুড়ে। গ্রামীণ হাটগুলোতে শুধু পণ্য ক্রয় বিক্রয়ই নয়, এই হাটের পার্শ্ববর্তী গ্রামের অনেক গবাদি পশু পালিত হয়। এই এলাকার বেশিরভাগ দুধই শহরে যায়। তারপরেও শুধু হাটবার নয়, সকাল ও বিকালে বসে দুধের হাট বাজার, যা ক্রয় বিক্রয় হয় এই হাটে। পাশেই যমুনা নদী হওয়ায় এই হাটের যমুনার মাছ আসে, পাশাপাশি পুকুর ও নদীর মাছও কম ওঠে না। নানা প্রজাতির অনেক জাতের মাছ নিয়ে বসেছে ক্রেতারা। বিক্রেতার সংখ্যাও কম নয়। ক্রেতার পাশাপাশি হাজারো মানুষের ভিড় এই হাটে। যার যেমন চয়েস, সে তার পছন্দ মতো মাছ দরদাম করে ক্রয় করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, এডিটি মাছ কই পেলেন? যমুনা দাদা, 1000 টাকা করে। এটা শোভন করকে 150 টাকা পাওয়া। 150 টাকা? হ্যাঁ, 600 টাকা কেজি মাছ। তার মানে যমুনা ভালো মাছ পাওয়া? হ্যাঁ, যমুনার মাছ এটা ভালো। 1000 কম হয় না দাদা? 900 টাকা করে বিক্রি করে বলে দিছি। 900 করে দিছেন? হ্যাঁ দাদা। দুটো মাছটা আপনি খান কাগে? ঠিক আছে, ওটা 1000 টাকা কেজি বেচছে এটা। আচ্ছা, ওটা 1000 টাকা কেজি করছেন। আর এটা বেচবেন কত? 200 টাকা পোয়া। 200 টাকা পোয়া, 800 টাকা কেজি। আসলে যমুনা মাছ এটা? না যমুনা মাছ না পদ্মার মাছ? না, অরিজিনাল যমুনা। পদ্মার মাছও তো এরকম হয়? হ্যাঁ হয়। হ্যাঁ হয়। এলে কি মাছ, কি কি মাছ আছে ভিতরে? চেলা চুলা বাঁশপাতারি। এই মাছ যদি স্বাদ লাগে তাহলে আমার সাথে এখানে দেখার। আর খারাপ হলে টেয়া বন্ধুকে আপনি টান দিব, হারা দিন কথা বলবো না। কথা কিন্তু আর একখানা আছে, রাধা শিখতে হবে, খালি বলে লাভ নাই। স্বাদ লাগবে তা তো না, রান্নাও শিখতে হবে। রান্না শিখতে হবে, রান্না শিখতে হবে না, সব মাছ স্বাদ টেস্ট লাগবে, কথা আছে নাকি? 200 দিয়েছিলেন? 300। ফাইন ফাইন বা যমুনা মাছ এগুলা? হ্যাঁ, পদ্মা নদীর মাছ। পদ্মা আর ওটা যমুনা? হ্যাঁ। আচ্ছা, পিয়ালি কত করে? পেলে 600 টাকা কেজি। 600 টাকা কেজি? একটু বেশি হলো না? বেশি, আগে থেকে একটু দাম তাই কমছে। আচ্ছা, এগুলো কি? এগুলো কি? এটা বাইলা মাছ, তারপরে গাইরা মাছ, তারপর আর কিছু আছে? পিয়ালি মাছ আছে, বাঁশপাতা মাছ আছে, চিংড়ি মাছ। কত করে কেজি? কেজি 800 টাকা। আর চিংড়ি? ওটা চিংড়ি এটা 1200 টাকা কেজি। আর একদম ছোটটা? এটা বেচলাম 800 টাকা কেজি। দাম একটু বেশি না বাজার? না, গত সপ্তাহে দাম বেশি না কম? আর এগুলো ঈদের পরের বাজার হাট? ঈদের পরে হাটের দাম কম। দাম কম? হ্যাঁ জি, একটু কম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে।
ভালো আছে। পদ্মার কালার এই যে একটু কালা কালা কে ঘটনা এটা হলো জলন জলের মাছ তো। কিসের মাছ? ফকফকা জলের মাছ। ও সাদা জলের মাছ না, কালো জলের মাছ। কালো জল কোথায় আর সাদা জল কোথায়? মানে গোলা আর কালো। আচ্ছা 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 আচ্ছা। কত করে কেজি পদ্মা? 350 টাকা। আর ট্যাংরা বা গোলসা কত করে? 480 টাকা কেজি। বাজার বেশি হলো না? না ঈদের পরে কি বাজার কম না বেশি? না, হৃদের বাজার ঠিকই আছে, বেশি আর একই আছে? হুম। বেশিও নাই কমও নাই? না। এগুলো কোথায় মোকাম করেন আপনারা? রোড থেকে। রোড মানে সলঙ্গা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। দাদা আপনার শিং কত করে? শিং 400 টাকা কেজি। আর ট্যাংরা? হাফ কেজি 250 মানে কেজি 500। মাশাআল্লাহ। বাজার কম না বেশি সপ্তাহে? আপনার কাছে কি মনে হয় ঈদের পরে কি অবস্থা? একই আছে না বেশি? কম না? গ্রামীণ পরিবেশের অল্প খরচে পারিবারিক পুষ্টির নিশ্চয়তার পাশাপাশি পরিবারের আয় বৃদ্ধির দেশি এই হাঁস মুরগি পালনের বিশেষ অবদান রাখছে গ্রামীণ মা ও বোনেরা। তাদের পালিত একমাত্র এই বিক্রয়ের স্থানই এই শিয়ালপুরের হাট। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তিনটে নিয়েছেন? নারায়ণ ছিলেন? না ভাই, এই তিনটাই কত দাম চাইতেছেন? তিনটে তিনটে চাইতেছি ভাই 1500। 1500 500 করে। কত করে বলছে? হ্যাঁ বলছে কত করে? বল না ভাই, ব্যাপারী কাস্টমার আসে নাই? ব্যাপারে আসে নাই? 1100 কইলো ভাই। এক ব্যাপারে 1100 বলছে। আপনি কত ছেড়ে দেবেন? তিনটো। কত ছেড়ে দেবেন তিনটে? আমার তো ভাই নিয়ত 1500 1400 হলে বেচুন ভাই। 1500 দিয়ে বেচবেন? 1400 কম বেচবেন না? আমি কয়া দেবো ভাই, কাঁচা দেনি। হ্যাঁ আমি কয়া দেবো। নিয়ত করে আইছেন? কয়া দেবো না ভাই, কাঁচা তাই দেনি। না? আচ্ছা ঠিক আছে বেচেন। এই হাটে যেমন আছে ব্যাপারী, তারা ক্রয় করে নিয়ে যাচ্ছে শহরে, আবার হাট থেকে এলাকার ক্রেতা বিক্রেতা দামাদামি করে নিয়ে যাচ্ছে বাড়িতে। বেশি কত কেজি দিতেছেন? কেজি পাও নাকি পিস পাও? কেজি 450 টাকা। আর পিস পাও? পিস 1100 টাকা। পিস হলো 1100 টাকা। 1100। বেশি হলো না দাম? দাম তো একটু বেশি হলো, আবার কমেও আসবে। কত ছেড়ে দেবেন কেজি হলে? কেজি 420 টাকা নেওয়া যাবে। তার বেশি নেবে না? না, তার কম নেওয়া বেশি যাবে নেন না। বেশি নিও না, কম নিও না। 350 টাকা কেজি দেবো। 350। 350 না, দেওয়া যাবে না। 350 খারাপ বলে না জানেন? না না, দেওয়া যাবে না। কত দেওয়া যাবে কোন? 420। তার বেশি তার কম দেওয়া যাবে না? আচ্ছা, 400 হলা দেন জান। 400। 350 350 দেখা যাক দর্শক। এই যে 350 মানে বড় মোড়ক 350 2 কেজি পার। না 350 তার জন্য 9 কেজি আছে। দিয়ে দেন 350। হ্যাঁ দেওয়া যাবে। দর্শক 350 হচ্ছে না কেন বাসা? হয়ে যাবে? বাজার আরে মনটা খালি দুটো কথা না। নরম করেন। হ্যাঁ নরম করে না দর্শক, মন নরম হইতেছে না। মন নরম হইতেছে না। লাভ কম হয়, লাভ কম হয়। হ্যাঁ, বেশি আর লাভ ঈদ তো গেছেই, খরচ হতে গেছে, লাভ আর করে লাভ না, কি? কেনার থেকে লাভ কম হয়। কোভিড তো হয়ে গেছে, কেনার থেকে একটু কম হয়। একটু কমায় না? বাকি বেশি পারেন না না? ঠিক আছে দর্শক, কেনা আছে হাতের মধ্যে তিতির পাখি চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? বাসা কটা আছে? বাসায় নাই, তো শখ করে নিয়েছিলাম দুইটা। বিক্রি করবেন কেন? এটা হচ্ছে আমি ঢাকায় থাকি তো, এখানে বাসায় দেখাশোনা করার মতো লোক নাই। এই জন্য বিক্রি করে দেবেন? কিন্তু ভালো, এটা শৌখিন তো। হ্যাঁ, শৌখিন জন্য নিছি, কিন্তু আমার বাসায় ছোট বাচ্চা আছে, অনেক সাউন্ড করে, হ্যাঁ শব্দ করে জোরে জোরে, শব্দ করে, যে কারণে ছাড়া হচ্ছে। তাতে জোড়া কত চাচ্ছেন? জোড়া 2500 চাচ্ছি। 2500? হ্যাঁ। কত ওজন আছে? ওজন আছে 3.5 কেজি দুইটা। তো দর্শক আসলে কিন্তু ওজনের উপর হবে না, কারণ তিতি কিন্তু দাম এমনি বেশি। সৌন্দর্যের উপর। এটা সৌন্দর্যের উপর, এবং মাংস ভালো। আমি খাচ্ছি তিতির মাংস, ভালো টেস্টি মাংস, মানে এই মুরগি সে টেস্টি আমি দেখছি। এটার বেবি আমি ঢাকা থেকে নিয়ে আসছিলাম শখ করার জন্য, শখ করে, কিন্তু আমার ছোট বাচ্চা আর কি, বাচ্চা হওয়ার পরে এটা সাউন্ডে বয়স কত? বয়স কত? এটা 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়েছে। জি। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমরা বেশিরভাগই গ্রামে বসবাস করি। দৈনিক চাহিদা মেটানোর জন্য
প্রয়োজনীয় কাঁচা সবজি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গ্রামবাসীর নির্দিষ্ট দিনেই মিলিত হয় এই হাটে। দূর দূরান্ত কৃষক তার জমিতে উৎপাদিত ফল সবজি আনে এই হাটে। যারা আসলে সিরাজগঞ্জ শহরে থাকেন, যদি তাজা টাটকা খাইতে চান শিয়ালকোল হাটে আসবেন। মার্শাল্লাহ, এত বড় হাটে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় টাটকা, শহরে কেনার দরকার নাই, এখানে আসবেন সস্তা পাবেন। ভাই এগুলো কার? ভালো আছেন আপনি? হ্যাঁ এটা কি চাষ করেন আপনি নিজেই? হ্যাঁ আমরা নিজেই চাষ করি। কতটুকু জায়গা আছে? 20 শতক। 20 শতক। বাহ। কচু কত করে পিস? 30 টাকা পিস। 30 টাকা, একটু বেশি হলো না? কম হইলে আবার আপনার লস হয়। আবার 40 টাকা জন বেশি, তখন লাভ বেশি হয়েছে। তখন তো লাভ আর এখন বেশি। 30। হ্যাঁ, তার মানে এই সপ্তাহে কম দাম? এই সপ্তাহে কম দাম। কেন কমালেন কেন? কমাইলাম তরকারি আমদানির হাতে তো থাকা নেই। ঈদের পরে এখন কম খাবে একটু না, ওসব মাংস দিয়ে কিন্তু খাওয়া যায়, তাই না? বোঝে না তো, আপনারা বুঝান। কাক বুঝাবো, ঘরে লোকটা কাস্টমারে কাল্লা বুঝান। কাস্টমার মারবে ধরে আমার। আমি তো ওই কথাটাই কইতে, আপনারা বুঝা হারবেন না, আপনারা বুঝান যে গোস্ত দিয়ে খাওয়া যায়। গোস্ত দিয়ে খাওয়া যায় না? হ্যাঁ, আপনি খাইছেন? আর নিজে খাওয়া দেয় তো কইতে আপনারা। আমিও খাসি আসেন, ওদিক যান কি আপনি? তাহলে আপনার কাছে আসা। আপনি নিয়ে যাইতেছেন এই ঘটনা নাকি? আমি তো ওটা কই নাই। আর ছোট কত করে? ছোট একবার মনে ওঠে। কাকা দাম বেশি না কম? কত দিয়েছে? 30 টাকা বেশি মনে হইতেছে। 30 টাকা দাম বেশি। 30 টাকা দাম বেশি, অবশ্যই বেশি। ঈদের পরে হলো বেশি বেশি বলতে, আর আমি কয়েকদিনকে যাই তারপর। কদিন গেলে দাম কমে যাবে? না বাইর ভর আল্লাহ খাওয়া শুরু করবো না। আমি তো গোস্ত খাইতেছে না, গোস্ত শোনেন, দাম যে জিনিসের কম তার স্বাদও বেশি। হ্যাঁ, স্বাদ। বাঙালি আমরা যার দাম কমে যায় সেটা আমরা খাই না, স্বাদই থাকে না। স্বাদ থাকে না, তাই না? দাম বেশি নেন, আরো বেশি করে নেন, তাহলে স্বাদ থাকবে। তাহলে এটা 30 বেশি, এটা 50 বেশি। বেছে না আপনি ইচ্ছে করে, আপনি মাঠে খাইলে আপনি খাবেন, আমি তো খাবো না। ভাই এই কত করে লতা কার? লতা লতা কত করে? লতাকে আপনার জমিতে হয় না না? না, এটা আচ্ছা, লতার এইটার সাথে কি লতার পার্থক্য আছে ক্ষেতের, মানে জমির? ওটা বগুড়ার, ওটা লতা হয়, আর আপনার লতা হবে না? এটাও লতা হবো, দেখা দিলে হবে? করার মতো না, ওটা নতা করছে। ও কচুর নাম, ওর জাতি আলাদা, ওই ছেলের জাতি আলাদা। ও ছেলের তা আপনি একসাথে বসেন কে? দেখ তো, জাত আলাদা একসাথে বসেন, ঠিক আছে কি? আসেন। খন্ড 30 টা দাম। হ্যাঁ, কম নাই। বাবু আটি কত করে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। কত রুক আছে এখানে? 1 কেজি। হ্যাঁ, 1 কেজি। 1 কেজি। আচ্ছা রাখা টাকা টাকা, ঠিক আছে। এই বাহাই নিয়েছে ভাই, এই যে কয়টা বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, ভাই, বুড়ো হলে কি হবে? জাল কম চিন্তা করছেন। কয় টাকা পিস? 20 টাকা পিস। 20 টাকা পিস। আর ছোটগুলা? 10 টাকা 15 টাকা। আর বড়টা? 20 টাকা 30 এই বুড়োটা বেশি দাম। যার কাছে যেবা পাই। আসলে বুড়ো মানুষের, জোয়ান মানুষের দাম বেশি, তাই না? পাটকার কাজ, শাক্কার আপনি আমার না রাখবেন। আরে আমারই দিয়ে দেন, নিয়ে যায় না, লোক না থাকে। কত করে বেচতেছে? বুঝতে বলে গেছে 5 টাকা আটি। 5 টাকা। মাশাআল্লাহ, শাক 5 টাকা। যারা সিরাজগঞ্জ শহরে আশেপাশে থাকেন, যদি টাটকা খাইতে চান শিয়ালকোল হাটে আসবেন। হাটটা কিবার লাগে? শনিবার মঙ্গলবার। শনিবার এবং মঙ্গলবার আপনারা আসবেন টাটকা। আমি আসলে আশ্চর্য হয়ে গেছি, আমাদের শহরে যে রাস্তা, মেইন রাস্তা থেকে বোঝা যায় না যে হাটটা কত বড়, এবং সবজির জন্য টাটকা। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সবজি এই যে এগুলা কি লতা? ওটার নাম হলো লতা। কচুর লতা কত করে আটি? কচুর লতা হলো 20 টাকা আটি। 20 টাকা আটি। আপনি ইয়ে কি করে করছেন কত করে? পটল হলো 30 পটল টাকা কেজি। 30। আর লাউ? লাউ 30 টাকা 25 টাকা পিস। পিস। আর ওটা কি বলে? এটা হলো দুন্দুল, দুম্বা। কত করে? ওটা হলো 25 টাকা 30 টাকা কেজি। আচ্ছা, ঈদের আগের সে তার ঈদের পরের হাট, তাই না? তো দাম কম না বেশি যাচ্ছে আজকে? একই লেভেল প্রায়, খুব বেশিও না খুব কিন্তু কমও যেটা না। বিক্রি করছেন 20 টাকা, এটা আমি কত? তো 30 টাকা ছিল তো মনে হয়। কত? হ্যাঁ 30 টাকাই তো বেচতেছি। আচ্ছা, আপনি 30 টাকা, ওইদিকে 20 টাকা বেচতেছে আবার। 20 টাকা বেচতেছি, ওটা মোকামি মাল। ও, আর এটা আপনাদের বেড়া- গাছের? হ্যাঁ, এটা হলো আমাদের গাছের। গাছের। আচ্ছা, ওটা হলো বেড়া, ওই বেড়ার আটে পাবনার ওই দিককার মাল। ওটা কি ইয়েতে হয়? মাটিতে হয়? ওটা মাটিতে হয়, ওটা বাংলে পারে যেরকম কাঁচা বাড়াইবো না, ওটা বাংলে পাকা বাড়াইবো। এই জন্য ওটার দাম কম, এটার দাম একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, ওটার দাম কম। তো ব্যবসা কেমন হতেছে সেখানে? আছে টুকটাক চলে। ঠিক আছে, মাশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।
সস্তা আর কি। এটা কোন ভাষা? মাটি কাটা মানে বলুন তো, মাটি কাটা আমার সবচেয়ে সস্তা? জি। মাটি কাটা কি সস্তা? সস্তা এই মাটি কাটা কামলা দাম কত জানেন আপনি? বলেন বলেন, মাটি কাটা কামলার দাম কত? অর্ধবেলা কাজ করে, হ্যাঁ? তাহলে কি সস্তা হইলো? এই যে আপনি বলেন মাটি কাটা দামে দিতেছি, তাহলে কি ঠিক হয় না? হ্যাঁ, বল সস্তা দিচ্ছি, মাটি কাটা দামে না। দর্শক বলতেছে মাটি কাটা দামে দিচ্ছে, কোন ভাষা? মাটি কাটার দাম কি সস্তা? না, মাটি কাটার দাম সবচেয়ে বেশি এবং কষ্টের কাজ, আর সেটা সস্তা করতেছে। হ্যাঁ, গরিব মানুষের সস্তা বানায়, আর বড় লোক মানুষের বড় লোক বানায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা কয় না। এটা কি শাক? হ্যাঁ, কত করে আটি? 5 টাকা। এটা খালি অ্যালার্জি হয় যে, আর কি হ্যাঁ, ওষুধ দিবে কেটা কোন? এই দেখছেন মুরগি মানুষ মুরগি কথা কইছে, মুরগি কত করে? এটা কি ঢেঁড়স কত করে? কত করে? 1 কেজি 20 টাকা। এত সস্তা লাগাইছে, ঘটনা কি? ঘটনা কেউ নেয় না, কি করবো? আর নিলে দাম বাড়ে দিত না? নিলে আবার দাম বেড়ে দিত। দর্শক এইগুলো হিসাব, নিলে দাম বেশি, খাইনি না, না খেলে কি হয়? এই যে কই যায় দেখা যাবে। হ্যাঁ, বলতেছেন পেকে দিচ্ছি এই আটি 5টা 6 টাকা, নেয় না দেখে 5 টাকা দিচ্ছে আটি। এখন 5 টাকা লাগছে তাহলে? না না, 10 টাকা না নিলে কি করবো? এখানে আমরা ব্যর্থ। ওই যে ইয়ের দাম বাড়ছিল, তরমুজ সব খাইলো না, দাম কমে গেল। ভাই ভালো আছেন? পেঁয়াজ কত করে কেজি? 1 কেজি দেন। ভাই আপনার কাঁচামরিচ কত করে? এটা ভালো কাঁচামরিচ না, বোকাম তো ভালো না। হ্যাঁ, ঝাল বেশি দেন। হাফ কেজি কাঁচামরিচ কত? 170। কাঁচামরিচ কত? 80 টাকা পোয়া। হাফ কেজি 80 টাকা। তো পাতলা। হ্যাঁ, শাক নেবো না, পুঁই শাক চলে না, পুঁই শাক অ্যালার্জি, বুঝছেন? ক টাকা আপনার? 20 টাকা। শীতের দিনে কি গরমের সবজি না? কত করে কেজি? হাফ কেজি দেন। দুটো হবে না? না, হাফ কেজি দেন, খানালা কম, হাফ কেজি দেন। হ্যাঁ, ওই জন্য সরাই একদিন নিয়ে এলাম। তাহলে কটা গেলো আপনার? 90 টাকা। এই হলো আপনার, ওটা তো বলে না, 90 টাকা সব মিলে 90। এটা দেখেন তো, ভালো বলি দেন। এক খাল্লাও, বেশি দূর যাওয়া যাবে না। ক টাকা কাকা? 30 টাকা। নেন। এটা জ্বালা, একটা জ্বালা নাই, আর সবচেয়ে বাত্তি করে আমি 2টা নেবো, বাত্তিটাও নেবো, জ্বালাও নেবো। দেখ বাত্তি কোনটা বেশি? হ্যাঁ, বুড়া কোনটা? এটা বুড়া, আর এটা লগা জোয়ান। বুড়া কয় টাকা, জোয়ান কয় টাকা? ও, জোয়ানের দাম বেশি, আপনার দাম কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি কোন পক্ষে তাদের বুড়ো না জোয়ান আল্লাহ জানে। তাহলে এটা না 20 টাকা। 20 টাকায় শাক দেন তো ভাই। লাল শাক না সাদা শাক? সবুজ শাক খাই না, দেন। কয় টাকার আটি? কয় টাকা? তাহলে 20 টাকার কয়টি দেন। 20 টাকার সাদা শাক দেন। হ্যাঁ, এক শাক দিতে মেলা, আবার লাল নেই। আবার আপনি এই মূলো শাক কত করে? 10 টাকা আটি। আর লাল শাক জোড়া 15। আর পুঁই শাক? আর ওটা কি শাক বেচতেছেন আপনার? কলমি কত করে? 3টা 10 না?
টাটকা খাইতে চান এই শিয়ালখোলাটা আসবেন সপ্তাহে মঙ্গলবার শনিবার এবং পুরো লাইন এবার টাটকা পাবেন আসবেন সবাই আমিও কিনলাম আপনারাও কিনবেন এবং ভালো পাবেন কেনাকাটা শেষ চলেন তো দর্শক আজকের মতো শিয়ালখোল হাট থেকে এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক স্থানে কোনো এক হাটে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ